ভুটান এবং সিঙ্গাপুর ম্যাচকে সামনে রেখে ২৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল দলের কোচ হাবিয়ের কাবরেরা। চলুন প্রথমে দেখে আসি সুযোগ পাওয়াদের তালিকা, দেন আমরা আলোচনা করব প্রাথমিক স্কোয়াডে বেঞ্চের ফুটবলার সুযোগ পেয়েছে নাকি ইনফর্ম ফুটবলার সুযোগ পেয়েছে। গোলরক্ষক হিসেবে সুযোগ পেয়েছেন মিতুল মার্মা, সুজন হোসেন, মেহেদী হাসান, শ্রাবণ। ডিফেন্ডার হিসেবে শাকিল আহাদ, তফু, জাহিদ হাসান, রহমত মিয়া, ইসা ফয়সাল, তাজউদ্দিন, তারিক কাজী, তফু বর্মন এবং সাদউদ্দিন। মিডফিল্ডার পজিশনে সুযোগ পেয়েছেন মোহাম্মদ হৃদয়, কাজেম শাহ কিরমানি, সোহেল রানা সিনিয়র, মুজিবুর রহমান জনি, শেখ মুরসালিন, জামাল ভুঁইয়া, হামজা চৌধুরী এবং শামিদ সোম। ফরওয়ার্ড পজিশনে রয়েছে ফাহমিদুল ইসলাম, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, ইমন শাহরিয়ার, মোহাম্মদ ইব্রাহিম, আলামিন এবং সুমন রেজা। লিগে ধারাবাহিকভাবে রক্ষণে ভালো করে আসছেন মোহামেডানের মেহেদী মিঠু, আবাহনীর ইয়াসিন খান, আসাদুজ্জামান বাবলু। তাদের সুযোগ না দিয়ে কিভাবে যাদের জঘন্য ডিফেন্ডিং কোয়ালিটি জানার পরেও তাদের উপর বাজি ধরেছেন এটা বুঝে আসে না। স্কোয়াডে ভালো ব্যাকআপ না রাখাটা খুবই হতাশাজনক। ইচ্ছাকৃতভাবে ইয়াসিন খান, মিঠু, হাসান মুরাদের মতো ফুটবলারদের সাথে অবিচার করা হয়েছে। মিডফিল্ডার জনি, হৃদয়, সোহেল রানা, এদের জন্য জায়গা ফাঁকাপোক্ত। এরা থাকবে, দুনিয়ার সবকিছু উল্টে গেলেও এরা স্কোয়াডে থাকবে। সেজন্য সেটে ফেলা হয়েছে বসুন্ধরা কিংসেরই জুনিয়র সোহেল রানাকে, ডাকা হয়নি পুলিশ এফসির মানিক মোল্লাকেও। কিছু আসলে বলার নেই, আপনারাই বরং কমেন্টে জানিয়ে যান কাবরেরা কি আদৌ সিন্ডিকেট মুক্ত স্কোয়াড দিতে পারবে। ঘরোয়া লিগে হাস্যকর জঘন্য ভুল করার পরেও জাতীয় দলে রয়ে গেছেন গোলকিপার মেহেদী হাসান, শ্রাবণ। আনিসুর রহমান জিকো থেকেও মেহেদী হাসান, শ্রাবণ বেশি যোগ্য কোচ মনে করেছেন। আপসেট লিগে অন্য অনেক গোলকিপার রয়েছে, তাদেরও চোখে পড়ে নাই কোচের। ব্রাদার্স ইউনিয়নের পাপ্পু এই মৌসুমে অনেক দুর্দান্ত ছিল, বাট তাকেও সুযোগ দেওয়াটা প্রয়োজন মনে করেননি। মনে করেছেন কোচ মেহেদী হাসান, শ্রাবণই বেস্ট। ফরওয়ার্ড লাইনে সুমন রেজা, সিরিয়াসলি কি জন্য সুমন রেজা? নোভার দোষ কি? ওরে কেন বাদ দিল? আরিফকে আগের বার ডেকে এবার বাদ দেয়া হলো কেন? ডিফেন্স ইচ্ছাকৃতভাবে দুর্বল করে রাখা হলো, ব্যাকআপ কোনো সেন্টার ব্যাক নেই। শেষমেশ রহমত মিয়ার মতো ফিটনেসবিহীন ফুলব্যাক আর সাদউদ্দিনের মতো ফুলব্যাক যার বেসিক ডিফেন্ডিং স্কিলটাই আছে বলে মনে হয় না। স্কোয়াডে হামজা, সমিত, ফাহমিদুলকে এনে মানুষকে বুঝালেন বিরাট একটা ফাটাফাটি অবস্থা। আদতে সব বস্তা পচা ডেট ওভার জিনিস দিয়ে স্কোয়াডটাকে ভর্তি করলেন। কিছু বলার নেই, আসলে হতাশ পুরাটাই। বাংলাদেশ জিতবে কি হারবে সেই প্রশ্ন থেকেও বড় ব্যাপার হচ্ছে দল নির্বাচনে স্বচ্ছতা নেই, সব অসল কোটাধারী দিয়ে ভরা। এই যে আপনারা ইচ্ছাকৃতভাবে ভালো খেলোয়াড়গুলোর মনোবল নষ্ট করে দিলেন, তাদের দলে ডাকলেন না, তাদের জায়গায় কোটার ফুটবলার খেলাবেন। কোচ, বোর্ড সংশ্লিষ্ট সকলে নিঃসন্দেহে সমর্থকদের থেকে বেটার জানে, কিন্তু প্রশ্ন হলো খালি চোখে সাদাকে সাদা আর কালোকে কালো কারা বলে জানেন? সমর্থকেরাই বলে। এই যে টিকিট সোল্ড আউট হওয়া, এটা কাদের জন্য জানেন? এটাও কিন্তু সমর্থকদের জন্যই। সো আপনারাও কালার ব্লাইন্ড না হয়ে সাদাকে সাদা আর কালোকে কালো বলতে শিখুন। ক্লাবে বেঞ্চ গরম করাদের দিয়ে ন্যাশনাল টিমে মাঠ গরম করাবেন না, করাবার চেষ্টা করবেন না। বাট কি আর করা, বেস্ট অফ লাক। হতাশ, তবুও কিছুই তো করার নেই। ধন্যবাদ সবাইকে।